Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Rasulullah wa ala alihi wa sahbihi ajma'in. Rabbi shrah sadri wa yassir li amri. Amma ba'd. ঈদুল আযহা আমাদের কদিন পরে। আমরা সবাই কোরবানি নিয়ে খুব এক্সাইটেড। কোরবানিতে আমরা কি গরু কিনবো, পাশের বাসার ফ্রেন্ড বা পাশের বাসার ভাই কত টাকায় গরু কিনছে, কার গরু কত বড়, কে কি কাপড় পরতেছে, লেটেস্ট ডিজাইনের কাপড় কিনা, এগুলো নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড, খুব বিজি। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই কোরবানির অ্যাকচুয়াল এসেন্সটা, অ্যাকচুয়াল লেসন বিহাইন্ড ইট, কী কারণে আমরা কোরবানি করছি সেটাই আমরা মিস করে থাকি। সেই কারণেই টু রিভাইভ দ্য স্পিরিট অফ কোরবানি আজকে আমি একটু ইব্রাহিম আলাইহিস সালামের কানেকশন উইথ কোরবানি অ্যান্ড দ্য লেসন্স উই ক্যান লার্ন ফ্রম ইট, এই বিষয়টা নিয়ে আমি একটু আলাপ করতে চাই। আমরা এই স্টোরি সবাই জানি ছোটোবেলার থেকেই, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম অ্যান্ড ইসমাইল আলাইসাল্লামের যে কানেকশন কোরবানির সাথে, এটা যদি আমরা শুধু গল্প আকারেই আমাদের লাইফে রেখে দিই, তাহলে এটার থেকে আমরা সত্যিকার অর্থে কোনো বেনিফিটেড হব না। এই গল্পগুলা থেকে, এই স্টোরিগুলা থেকে আমাদের লেসন শিখতে হবে যে আমাদের লাইফগুলোতে এই লেসনগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, অ্যান্ড ইন ট্রু সেন্স আমরা কীভাবে আল্লাহর কাছে স্যারেন্ডার করতে পারি, যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম অ্যান্ড ইসমাইল আলাইসাল্লাম স্যারেন্ডার করেছিলেন। তো সেই কারণে আমি ভাবছি আই উইল জাস্ট গো কুইকলি ওভার ইব্রাহিম আলাইসাল্লাম অ্যান্ড ইসমাইল আলাইসাল্লাম অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ কোরবানি। উই নো দ্যাট ইব্রাহিম আলাইসাল্লামের অনেক বয়স হয়ে ইসমাইল আলাইসাল্লাম হয়, রাইট? অনেক বয়স, অ্যাবাউট 80 something years বলা হয় যে যখন ইসমাইল আলাইসাল্লাম হয়েছেন। এবং হওয়ার পরে আল্লাহর হুকুমে যখন ইব্রাহিম আলাইসাল্লাম খুব ছোট, বলা হয় যে তখনও মায়ের দুধ খাচ্ছে, এরকম একটা বয়সে আল্লাহর থেকে হুকুম আসলো। হুকুম আসার পরে উনি সকালবেলা ঘুম থেকে উঠে হাজর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে রেডি হও, আমাদের লম্বা জার্নিতে যেতে হবে। সো লম্বা জার্নিতে তারা বের হলো। লম্বা জার্নিতে বের হওয়ার পরে তারা ইন আ ডেজার্ট ইন অ্যারেবিয়া, ইন আনকাল্টিভেটেড ভ্যালি, যেখানে কোনো ফ্রুটস নাই, কোনো গাছ নাই, কোনো ফুড নাই, কোনো পানিও নাই, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট কোনো সাইন অফ লাইফ নাই। সেই জায়গাতে আল্লাহর হুকুমে হাজর রাদিয়াল্লাহু এবং ইসমাইল আলাইহিস সালামকে ওখানে নামালেন। ওনাদেরকে নামানোর পরে ওনাকে ওখানে কিছু ফুড রাখা হলো, অ্যাপ্রক্সিমেটলি 2 দিনের খাওয়া, 2 দিনের পানির মতো রেখে রওনা দিলেন। তখন হাজর বলতেছেন যে হোয়াট ইজ হ্যাপনিং, কোথায় যাচ্ছ? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছে না। যখন কোনো উত্তর দিচ্ছে না, তখন উনি জিজ্ঞেস করছেন এটা কি আল্লাহর হুকুম? তখন উনি বললেন হ্যাঁ, এটা আল্লাহর হুকুম, ইয়েস। যখন বললো যে যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমার কোনো চিন্তা নেই, উই আর নট গোয়িং টু বি লস্ট, সিন্স আল্লাহ হু হ্যাজ কমান্ডেড ইউ ইজ উইথ আস। ইম্যাজিন হার লেভেল অফ ইমান। একটা হাজব্যান্ড যদি একটা ওয়াইফকে এভাবে রাস্তার মাঝখানে রেখে, অ্যাবসলিউটলি নোওয়্যার রেখে চলে যায়, তখন বউ বলবে আর ইউ ক্রেজি, হোয়াট আর ইউ ডুইং, মানে রীতিমতো ঝগড়া শুরু করে দিবে, রাইট? এটা তো অবিশ্বাস্য একটা জিনিস। কিন্তু হাজর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে, আল্লাহ তোমাকে কমান্ড দিচ্ছে, সে আল্লাহ আমার সাথে আছে, আমার কোনো চিন্তা নেই, আল্লাহ উইল টেক কেয়ার অফ আস। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরপর ওনাদের জন্য দোয়া করলেন, করে উনি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে পরীক্ষা নিছেন, আর কাউকে এভাবে পরীক্ষা নেন নাই। এবং সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা আল্লাহ ওনাকে খালিল আল্লাহ বলছেন, ওনার ফ্রেন্ড ডাকছেন। দ্যাট ইজ দি রেসপেক্ট আল্লাহ হ্যাজ গিভেন টু ইব্রাহিম আলাইহিস সালাম। সো এনিওয়ে, একটু পরে, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে পানি শেষ হয়ে গেল, উনি থার্স্টি হয়ে যাচ্ছেন। উনি থার্স্টি হওয়ার কারণে বাচ্চাও থার্স্টি হয়ে যাচ্ছে। যখন বাচ্চা থার্স্টি হয়ে যাচ্ছে, উনি আর বাচ্চার দিকে তাকাতে পারতেছেন না, উনি আর ইনডিওর করতে পারছেন, কষ্ট নিতে পারছেন না যে বাচ্চা এরকম থার্স্টি হয়ে আছে, তৃষ্ণার মধ্যে আছে। তো তখন উনি কী করলেন, ওনার সামনে তখন হলো সাফা পাহাড়। তো উনি সাফা পাহাড়ের মধ্যে উঠলেন। উঠার পরে উনি খুঁজতেছেন যে কাউকে দেখতে পারে কিনা, রাইট? অ্যান্ড দেন যখন দেখতে পারে না, উনি ডাউন দ্য ভ্যালি যখন আসতেছেন, ডাউন দ্য ভ্যালি উনি দৌড়ায় নামতেছেন উইথ দ্য ইন্টেনশন যে এক ভ্যালির থেকে উনি মারওয়া পাহাড়ের উপরে আবার উঠবেন, যেন কেউ এই গ্যাপটার মধ্যে যেন কেউ না চলে যায়। না, আমরা যে এখন সাফা মারওয়া পাহাড়টা দেখি, এটা অ্যাকচুয়ালি ওই সময় সাইজ অনেক বড় ছিল। ওভার দ্য টাইম এটাতে মানুষ এত
সাই করতে করতে এটার সাইজ অনেক ছোট হয়ে গেছে, সো দেয়ার মাচ বিগার মাউন্টেন্স অ্যাট দ্যাট টাইম। সো সাফা অ্যান্ড মারোয়াতে উঠে উনি দেখতেছেন, অ্যান্ড এইভাবে করে উনি 7 বার গেলেন। অ্যান্ড এক্স্যাক্টলি সেই জিনিস আমরা এখনও প্রত্যেকটা উমরায়, প্রত্যেকটা হাজে আমরা করতেছি। ইম্যাজিন দ্য কাইন্ড অফ রেসপেক্ট উইচ হ্যাজ বিন গিভেন টু হার। অ্যান্ড 7th টাইম উনি যখন এখানে আসলেন, তখন উনি দেখতেছেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের সামনে পানি। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম এসে এখানে জমজম পানি আসার উপায় করে দিল। অ্যান্ড দেন উনি যখন পানি দেখলো, পানি দেখার পর উনি দৌড় দিয়ে এসে ওটাকে একটা বেসিনের মতো পানিটাকে উনি করা শুরু করলো যেন পানিটা আটকায়। অ্যান্ড দেন ওনার ওইখানে পানি পেয়ে গেলো। সো দিস অ্যান্ড জামজাম, ওয়ান অফ দি বিউটিজ অফ জামজাম ইজ জামজাম হ্যাজ নিউট্রিশন ভ্যালু টু। সো যদি কেউ জামজাম খায়, ইট নট অনলি থার্স্ট ফুলফিল করে, মানুষের হাঙ্গারও ফুলফিল করে। সো জামজাম হ্যাজ লট অফ বেনিফিটস। তো ওনারা যখন এখানে বসে আছেন, পাখি সাধারণত ডেজার্টের মধ্যে যেখানে পানি দেখে সেখানে পাখি চলে আসে। সো একটা ক্যারাভেন যাচ্ছে, যাওয়ার সময় দূর থেকে দেখতেছে পাখি, দেন ওইখানে কোনো এই মিডল অফ দ্য ডেজার্টে তো কোনো পানি থাকার কথা না। তো তখন তারা কিছু স্কাউটস পাঠালো, স্কাউটস এসে বললো যে ওখানে একটা বাচ্চা, একটা মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে। তো ওনারা খুব আশ্চর্য হয়ে গেল, ওখানে আসলো, এসে দেখলো এরকম পানি। এবং এই ক্যারাভেনটা যদি কোনো খারাপ ক্যারাভেন হয়ে থাকতো, তাহলে তারা মেবি তাদেরকে মেরে ফেলতো অথবা স্লেভ হিসাবে নিয়ে যেত, লাইক এটার কোনো, বাট রাদার এনারা খুব নোবেল ছিল। এবং নোবেল ছাড়া থাকার কারণে ওনারা হাজর রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আমরা কি এই পানিটা ব্যবহার করতে পারি। ওনাকে পারমিশন নিচ্ছে। ইম্যাজিন, ওনার পারমিশন নিচ্ছে, এনিবডি এলস, এটা খারাপ কোনো ক্যারাভেন হলে, খারাপ কোনো মানুষের কোনো প্রশ্নই আসে না। সো উনি বললো যে অফকোর্স ইউজ করতে পারো, বাট ওয়ান কন্ডিশন, ইট বিলংস টু আস, এবং সেই কন্ডিশনে ইউ ক্যান হ্যাভ ইট। তো আমি বললো ইয়েস, ওকে, এগ্রিড। এবং টিল ডেট নো বডি ওনস জামজাম। জামজাম ইজ ফ্রি। জামজামের পানি ক্যানট বি সোল্ড। এবং আমরা যে জামজাম কিনা, অনেক মক্কাতে গেলে আমরা যখন জামজাম কিনি, দ্যাট ইজ আমরা অ্যাকচুয়ালি আমরা বোতলটার জন্য পয়সা দিচ্ছি, নট দ্য ওয়াটার। দে ক্যানট বি এ প্রাইস অন দ্য ওয়াটার, ইটস ফর দ্য এন্টায়ার উম্মা। সো এই ক্যারাভেনটা এখানে কিছু মানুষ থেকে গেল, তারা তাদের ফ্যামিলি নিয়ে আসলো, অ্যান্ড ইভেন্চুয়ালি এখানে একটা সেটেলমেন্ট হয়ে গেলো, একটা ডেভেলপমেন্ট হয়ে গেলো, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এস্টাবলিশমেন্ট অফ মক্কা। নাও ইম্যাজিন, মক্কা, জামজাম, সাফা মারওয়া, all are related to who? Ibrahim alayhis salam, Ismail alayhis salam, and Hajar. Imagine the connection, amazing connection with everything in Hajj, in everything in Hajj. And then Ibrahim alayhis salam রেগুলার বেসিসে আসতো, কিছুদিন থেকে উনি চলে যেতেন। একবার আসার পরে আল্লাহর হুকুমে আল্লাহ ওনাকে অর্ডার দিলেন যে কাবা বানানোর জন্য। তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে উনি কাবা বানালেন। আই ক্যান্ট গো ইনটু ডিটেলস বিকজ শর্টেজ অফ টাইম। এবং কাবা যখন বানাচ্ছিলেন, তখন বানানোর সময় একটা দোয়া, এটা সূরা বাকারায় আছে, উনি ওনারা দুইজন ওইটা পড়তেন অ্যান্ড কাবাটা বানাতেন। ওইটা হলো রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার রব, ইউ অ্যাকসেপ্ট দিস ফ্রম আস। ওনারা কাবা বানাচ্ছেন, ইম্যাজিন দিস, ওনারা কাবা বানাচ্ছেন আর বলছে ইয়া আল্লাহ অ্যাকসেপ্ট দিস ফ্রম আস, indeed you are the hearing, the knowing, right? Samiul Alim. So any good thing that we do, আমরা বাই ডিফল্ট মনে করি, একটা ভালো কাজ করতেছি, ডিফল্ট মনে করি যে আল্লাহ তো এটা অ্যাকসেপ্ট করবেনি। একটা মসজিদে আমরা সাদাকা করতেছি, আমরা বাই ডিফল্ট মনে করি আল্লাহ তো এটা অ্যাকসেপ্ট করবেনি। ওয়্যারএজ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাচ্ছেন and উনি আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ accept it from us. Because even if something is small and if Allah accepts it, it is big. And even if we do something big and আমাদের নিয়তে কোনো প্রবলেম আছে, আল্লাহ যদি এটাকে অ্যাকসেপ্ট না করেন, ইট ইজ ভ্যালুলেস। সো আমাদের এনি গুড ডিড দ্যাট উই ডু, সাদাকা করতেছি, দাওয়া কাজ করতেছি, এনি গুড ডিড দ্যাট উই ডু, উই শুড অলওয়েজ মেক দিস দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সো দ্যাট আমাদের এই ভালো কাজ যেটা আমরা করতেছি সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেন। এরপরে উনি চলে গেলেন। আবার যখন এরকম আসা যাওয়ার মধ্যে এক সময় উনি আসছেন, অ্যান্ড দেন উনি আল্লাহর থেকে আবার হুকুম পেলেন। হুকুম পাওয়ার পরে উনি, ইটস ইন দ্য কোরআন, সূরা নম্বর 37 আয়াত নম্বর 102, হ্যাঁ। তো উনি
ইসমাইল আলাইহিস সালামকে ডাকলেন এবং ইসমাইল আলাইহিস সালাম তখন বলতেছে যে হি ইজ ওল্ড এনাফ টু ওয়াক, সো উই ডোন্ট নো হাউ ওল্ড বাট হি ইজ স্টিল আ ইয়াং বয়। সো উনি ইসমাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পর বললেন, ও মাই সান, indeed I have seen in a dream that I must sacrifice you, see what you think about it. তো তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিতেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর থেকে হুকুম আসলো কিভাবে? স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে হুকুম আসলো। ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বলতেছেন, ও মাই ফাদার, do as you are commanded. You will find me, if Allah wills, of the sabirin, of the patient one, steadfast one. দুইজনের ইমানের লেভেল দেখেন, ইম্যাজিন দিস, আল্লাহ কিরকম পরীক্ষা নিতেছেন। ফার্স্ট অফ অল ইব্রাহিম আলাইহিস সালামের বহু বছর বাচ্চাই হয় নাই, অ্যান্ড দেন এট লেট এজ ওনার বাচ্চা হয়েছেন। বাচ্চা হওয়ার পরে আল্লাহ ওনাকে হুকুম করলেন যে এই বাচ্চাকে গিয়ে মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। অ্যান্ড দেন যখন মরুভূমির মধ্যে রাখার পরে যখন বাচ্চা একটু বড় হলো, বড় হওয়ার পরে আল্লাহ তাকে আল্লাহ ইব্রাহিম সালামকে হুকুম দিলেন যে তাকে কুরবানি দাও। আনবিলিভেবল টেস্ট। আমরা এই গল্প সবাই জানি, কিন্তু আমরা চিন্তা করি না যে ওনাদের সাবমিশন টু আল্লাহ কি লেভেলের। ওনারা কোনো লজিক ইউজ করতেছেন না, আল্লাহ হুকুম দিচ্ছেন, আই ওবে, সিম্পল। দ্যাট ইজ দ্য লেভেল অফ ওনাদের সাবমিশন। অ্যান্ড আমাদের যখন কোরবানির সময় আসে, আমরা গোশত খাওয়া নিয়ে ব্যস্ত, গরুর সাইজ কী হলো সেটা নিয়ে ব্যস্ত, কি সুন্দর কাপড় পরবো সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা কোনো চিন্তাই করি না যে এই দিনটাতে ইব্রাহিম আলাইহিস সালাম কি লেভেলের সাবমিশন করছেন। এবং ওনার এই লেভেলের সাবমিশনের কারণেই আমরা এখন এই কোরবানিটা করতেছি, রাইট? সো এনিওয়ে, সো যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন তখন শয়তান আসলো, রাইট? সো শয়তান আসার পরে 3 বার ওয়াসওয়াসা দিল, 3 বার ওয়াসওয়াসা দিল, এবং 3 বার যখন ওয়াসওয়াসা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারলো, এবং যেই জায়গাগুলোতেই পাথর মারা হয়েছে সেই জায়গাগুলোতেই আমরা এখনও হজের সময় পাথর মারি। এখন হজের সময় আমাদের মনে রাখতে হবে, যখন আমরা অ্যাকচুয়াল পাথর মারতেছি, আমরা কিন্তু শয়তানকে পাথর মারতেছি না, কিন্তু আমরা এই জিনিসটা একটা রিচুয়াল হিসাবে করছি। কেন রিচুয়াল হিসাবে করছি? যে আমার লাইফে যেসব জিনিস শয়তান করাচ্ছে সেই সব জিনিসগুলোকে আমি পাথর মারছি, সেই সব জিনিসগুলোকে আমি লাইফ থেকে সরাই ফেলতেছি। সো আমাদের এই ইভিল ডিডসগুলোকে আমাদের লাইফ থেকে সরাইতে হবে থ্রু দিজ ওয়েজ, রাইট? সো এরপর শয়তানকে পাথর মারার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইল, এবং আল্লাহ বলতেছেন, and when they had both submitted and he put him down upon his forehead, মানে মাথা শোয়াই দিছে। যখন শোয়াই দিছে, শোয়াই দেওয়ার পরে যখন কোরবানি করতে যাচ্ছে, ইম্যাজিন অ্যাকচুয়াল কোরবানি করতে যাচ্ছে, তখন আল্লাহ জান্নাত থেকে র্যাম পাঠিয়ে দিল, ভেড়া পাঠিয়ে দিল, অ্যান্ড সেই ভেড়া ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে উই কল টু হিম, ও ইব্রাহিম, ইউ হ্যাভ ফুলফিলড ইয়োর ভিশন। তোমাকে যে অর্ডার দেওয়া হয়েছে, ইউ ফুলফিলড ইট। ইনডিড উই দাস রিওয়ার্ড দ্য ডুয়ার্স অফ দ্য গুড, ইনডিড দিস ওয়াজ এ ক্লিয়ার ট্রায়াল। সুবহানাল্লাহ। এবং আমরা এই লেসনগুলো কত ইজিলি ভুলে যাই, ইভেন দো আমরা ছোটোবেলার থেকে এই গল্পগুলো শুনে বড় হয়েছি, কিন্তু আমরা কি আমাদের লাইফে যখন এরকম সিচুয়েশন আসে, যখন আমার দিনের জন্য আমার কোনো কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমার কোনো ব্যবসার ডিলকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমি কোনো একটা মজার খাওয়া, মেবি ইটস নট হালাল, আমি সেটা খাওয়া থেকে নিজেকে কম্প্রোমাইজ করতে, সেই জায়গাগুলো থেকে আমরা কম্প্রোমাইজ করতেছি, আর উই সাবমিটিং টু আল্লাহ। সেই জিনিস, এই লেসনগুলো আমাদের লাইফে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা লেসন আনতে হবে। প্রত্যেকবার ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম সিচুয়েশনে ফেলা হয়েছে, অল হি ডিড ওয়াজ কমপ্লিট সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরবানির সময়, ঈদের সময় আমাদের মনে করতে হবে, হ্যাভ উই সাবমিটেড, হ্যাভ উই সাবমিটেড। এবং এই যে ঘটনাটা, when did it happen? It happened in these 10 days of Dhul Hijjah. So how blessed are these 10 days? We must make use of these 10 days, the day of Arafah. We cannot miss it. We need to make dua for ourselves. নিজের জন্য দোয়া করতে হবে, আমাদের অন্যদের জন্য দোয়া করতে হবে, আমাদের সবার জন্য সবার দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই 10টা দিনে ইবাদত করবার তৌফিক দান করে, আরাফাতের দিনে আমাদেরকে দোয়া করবার, ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল দোয়া কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য জান্নাত দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারিকা নবী আল্লাহ মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।